আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। যদি আজকের এই ভিডিওটি আপনার সামনে গিয়ে থাকে, আপনি ধরে নিন আপনি ভাগ্যবান। আল্লাহ পাক আপনার সামনে কোরআনের এই আয়াতগুলো, কোরআনের এই বাণীগুলো হতে পারে আপনার ভাগ্য পরিবর্তনের কারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মঙ্গল চাচ্ছেন বিধায় আজকে আপনার সামনে এই বাণীটি পৌঁছিয়ে দিয়েছেন। আমরা অনেকে দুনিয়া নিয়ে ব্যস্ত, আখিরাতকে ভুলে গিয়েছি। দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়ার সকল কাজ করছি, আখিরাতের জন্য মোটেও আমরা চেষ্টা করছি না। আখিরাতকে পিছনে ফেলে দুনিয়ার খেলতামাশা নিয়ে ব্যস্ত আছি। আমাদের অনেকের ঋণ, আমাদের অনেকের বিবাহ হচ্ছে না, অনেকের অসুস্থতা, নানান ধরনের ঝামেলা। এই সমস্ত ঝামেলাগুলো দূর করার জন্য আজকে কোরআনের এই আয়াতগুলো আপনাদের সামনে আজকে আমি শেয়ার করব ইনশাআল্লাহ। এগুলা যদি কোনো ব্যক্তি শুনে, আল্লাহ পাক তার ভাগ্য বদলে দিবেন। এটা আল্লাহ পাকের ওয়াদা। মনে রাখবেন, যেই দরজার মধ্যে বেশি বেশি বারবার নক করা হয়, ঠক ঠক করা হয়, ওই দরজাটাই খোলার সম্ভাবনা থাকে। এই জন্য কোরআনের আয়াত অনুযায়ী, আল্লাহর বাণী অনুযায়ী আমরা আমল করব। হেদায়াত আসবেই আসবে, আল্লাহর দয়া, রহমত, করুণা আসবেই আসবে। এবং আমরা উদাহরণস্বরূপ আরও জেনে নিতে পারি, কষ্টের পরেই সফলতা আসে। ইন্না মাআল উসরি ইউসর, আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন কষ্টের পরেই সফলতা আসবে। আমরা আরও জানি, রাত্রি যত গভীর হয়, দিন হওয়ার সময়টা তত ঘনিয়ে আসে, অর্থাৎ রাতের পর দিন আসবে, এটাই স্বাভাবিক। এই জন্য আপনার জীবনে কষ্ট যত বেশি, আল্লাহ পাকের রহম আপনার জীবনে তত দ্রুত আসবে। আল্লাহ পাক হয়তো আপনাকে কষ্ট দিয়ে পরীক্ষা করছেন, আপনার বিবাহ হচ্ছে না, আপনি রোগের মধ্যে আছেন, আপনার ঋণ আছে, আপনার ঝামেলা, আপনি জাদুগ্রস্ত, আপনার উপর অত্যাচার করে, আপনার মনে শান্তি নেই, কেউ ঝামেলা করে, অসুবিধা সৃষ্টি করে। এগুলোর সমাধানের জন্যই আজকে কোরআনের এই বাণীগুলো আপনার সামনে হয়তো বা আল্লাহ পাক পৌঁছে দিয়েছেন। আপনার ভাগ্য খোলার সময় চলে এসেছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা সেই কোরআনের বাণীগুলো আজকে আপনাদের সামনে ছড়িয়ে দিব, শেয়ার করব ইনশাআল্লাহ। ধৈর্য ধরে মনোযোগ দিয়ে শুনবেন। যারা মনোযোগ দিয়ে শুনবে না, হতে পারে কোরআনের বাণী তাদের সামনে আসার পরেও তাদের থেকে আল্লাহ পাক হেদায়েতের নূর উঠাইয়া নিতে পারেন। যাই হোক, আমরা সেই বাণীগুলো আজকে শেয়ার করছি। আপনারা যারা পারেন মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ, এবং অন্যকে শোনার ব্যবস্থা করে দিবেন। আল্লাহ পাক আপনার নিজের ভাগ্য বদলে দিবেন ইনশাআল্লাহ। ছোট্ট করে বলে দিচ্ছি, আমার ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। এর বাইরে অন্য কোনো পেজ নাই, আইডি নাই, ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই। প্রত্যেক ভিডিওতেই বলি, সাবধান করি, সতর্ক করি। বারবার বলার পরেও সাবধান না হলে এ দায়ভার কিন্তু আমি নিচ্ছি না। তো সেই আয়াতগুলোর মধ্য থেকে আমি আয়াত তেলাওয়াত করছি, শুধুমাত্র শুনবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون وجاء من أقصى المدينة رجل يسعى
قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون أأتخذ من دونه آلهة إن يردني الرحمن بضر لا تغن عني شفاعتهم شيئا ولا ينقذون إني إذا لفي ضلال مبين بسم الله الرحمن الرحيم فبأي آلاء ربكما تكذبان فيهما عينان تجريان فبأي آلاء ربكما تكذبان فيهما من كل فاكهة زوجان فبأي آلاء ربكما تكذبان متكئين على فرش بطائنها من استبرق وجنى الجنتين دان فبأي آلاء ربكما تكذبان فيهن قاصرات الطرف لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان نضاقتان فبأي آلاء ربكما تكذبان فيهما فاكهة ونخل ورمان فبأي آلاء ربكما تكذبان فيهن خيرات حسان فبأي آلاء ربكما تكذبان حور مقصورات في الخيام فبأي آلاء ربكما تكذبان لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان متكئين على رفرف خضر وعبقري حسان فبأي آلاء ربكما تكذبان تبارك اسم ربك ذي الجلال والإكرام بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه
وإليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين صدق الله العظيم সদকায়ে জারিয়ার নিয়তে শেয়ার করবেন, অন্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।